হাই ফ্রেন্ডস, আবার চলে এসেছে তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেন ভর্তা। এর জন্য কড়াইতে দেখতে পাচ্ছ জল দিয়ে দিয়েছি। এইবার চিকেনগুলো এর মধ্যে সেদ্ধ করতে দেব। এই যে চিকেনগুলো আমি এতে দিয়ে দিলাম, ধুয়ে রাখা আমার চিকেন। আমি সলিড চিকেনগুলো আমি নিয়েছি, দেখো বোনলেস চিকেনগুলো হয় সেই চিকেনগুলো নিয়েছি, এতে কোনো হাড় জাতীয় কিছু নেই। তো চিকেনগুলো আমি দেখো সিদ্ধ করতে দিয়ে দিলাম। তো মিনিট 5 সিদ্ধ হয়নি, তারপর আমি তোমাদের ফিরে আসছি আমি কিভাবে কি করব আজকে চিকেন ভর্তা রেসিপিটা কিভাবে বানাচ্ছি সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য স্কিপ না করে সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো দেখো এখানে আমার চিকেনগুলো সেদ্ধ করে রেখেছি। আর এইদিকে আমার চিকেন স্টকটা রেখেছি। চলো তোমাকে চিকেন স্টকটা দেখাচ্ছি। এটা হচ্ছে চিকেন স্টক, মানে চিকেন সেদ্ধ করার জলটা। এটা আমি ফেলবো না, এটা আমার আগে গিয়ে কাজে লাগবে। আর চলো চিকেনগুলো কীভাবে ছাড়াচ্ছি সেটাও তোমাদের দেখাচ্ছি। তো দেখো এই চিকেন, এবার চিকেনগুলো নিয়ে আমি হাতের সাহায্যে এইভাবে করে ছাড়াবো। এইভাবে করে করে চিকেনগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে নেবো সব চিকেনগুলোকে। এই দেখো দেখো ছাড়িয়ে নিলাম সব চিকেনগুলো। এইভাবে এইভাবে পুরো চিকেনগুলোকে আমি হাতের সাহায্যে সব ছাড়িয়ে ছাড়িয়ে দেবো এইভাবে, মানে ভেঙে ভেঙে একেবারে ছাড়িয়ে ছাড়িয়ে দেবো। দেখো যেহেতু সেদ্ধ করে রাখা চিকেনগুলো সময় আমার লাগবে না। চলো সব কটা ছাড়িয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। তো দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, আর এদিকে চিকেনগুলোকে আমি ছাড়িয়ে রেখেছি, চলো সেটাও দেখাচ্ছি তোমাদের। তো দেখো চিকেনগুলো আমি ছাড়িয়ে রেখে দিয়েছি। তো দেখো কড়াইতে আমার এই রান্নাটা হবে পুরো রিফাইন তেলে। তো কড়াইতে রিফাইন তেলটা আমি গরম হোক, তেলটা গরম হয়ে গেলে একে একে আমি মশলাগুলো দিয়ে আমি আগে ভেজে নেব। আর চিকেন তো অলরেডি আমার সেদ্ধ করাই আছে, তো সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আগে চলো মশলাগুলো আগে দিয়ে নিই। তো তেল আমার গরম হয়ে গিয়েছে, চলো মশলাটা দিই। তো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা। চলো পেঁয়াজ বাটাটা দিয়ে তোমাদের দেখাচ্ছি। তো দেখো আমি পেঁয়াজের পেস্টটা আমি এতে দিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা যাতে কাঁচা গন্ধটা না ছাড়ে, তো পেঁয়াজটা একটু ভেজে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমার রসুনের পেস্ট। রসুনের পেস্ট দিয়ে দিলাম এর মধ্যে। এবার দিয়ে দেবো আমি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। চলো সেটাও তোমাদের দেখাচ্ছি। এই দেখো এখানে আমি প্রায় 2 চামচের মতন কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, বেটে নিয়েছি। আর এই থেকে দেখো আমার আদা বাটা 2 চামচের মতন রয়েছে। চলো এইগুলো আদা বাটা কাঁচা লঙ্কার পেস্ট সব আমি কড়াইতে দিয়ে দিই। তো দেখো আমি কড়াইতে এখন আদার পেস্ট দিচ্ছি। এবারে কাঁচা লঙ্কা বাটার পেস্ট। এই সব মশলাগুলো আমাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। হ্যাঁ অবশ্যই আমি এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদটা দিই ভালো করে, যাতে এই সব মশলার কাঁচা গন্ধটা যেন না বেরোয়, ভালো করে ভেজে নেব। তো পরিমাণ মতন আমি নুন হলুদ এই পেস্টটার মধ্যে আমি দেখো দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি একটু দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। তো জিরের গুঁড়ো আমি 2 চামচ নিয়েছি আর ধনের গুঁড়ো 1 চামচ নিয়েছি। নিয়ে চলো কোথায় নিয়েছি সেটাও তোমাদের দেখাচ্ছি। দেখো আমি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো নিয়েছি, এটা একটু জল দিয়ে আমি একটু মিলিয়ে নেবো। তো দেখো সব মশলাগুলো আমি জল দিয়ে মিলিয়ে নিলাম। এইবার আমি মশলাটা আমি কড়াইতে দিয়ে দেবো, মানে এই মশলাটা আমি এর সঙ্গে মিলিয়ে নিচ্ছি, যাতে কোনো মশলারই কাঁচা গন্ধটা আমরা খাওয়ার সময় না পাই। তো ভালো করে আমাকে এই মশলাটাকে বেশ ভাজা ভাজা করে নিতে হবে। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো দেখো আমার মশলাটা ফুটছে, এখানে আমি একটু দিয়ে দেবো টমেটোর পিউরিটি। এই দেখো এর মধ্যে টমেটোমের পিউরিটি স্যাশেগুলো হয় না, স্যাশে আমি এতে দিয়ে দিলাম টমেটোমের পিউরিটিটা। অনেকে টমেটো পেস্ট করেও দিতে পারে, তো যদি টমেটো না থাকে তো টমেটো পিউরিটি দিলেও হবে। দেখো আমার মশলাটা কেমন তেল ছেড়ে দিয়েছে, দেখো দেখতে পাচ্ছ তোমরা, মশলাটা আমার ভাজা ভাজাও হয়ে গিয়েছে। তো এইবার আমি এর মধ্যে চিকেন যে টুকরো করে রেখেছি আমি কুচিয়ে, সেই চিকেনের টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখো
এইভাবে পুরো চিকেনের টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো মশলাগুলো আমি এর সঙ্গে মাখিয়ে নেব। মশলাগুলো আমি পুরোটা এতে চিকেনের মধ্যে মাখিয়ে নিলাম। দেখো এবার এটাকে আমি একটু ভাজা ভাজা করবো। আর এইদিকে আমার চিকেন স্টকটা যেটা রাখা রয়েছে এটা আমি এই মশলার চিকেনের মধ্যে আমি ঢেলে দেবো। দেখো এই দেখো আমার চিকেন স্টকটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। ওই চিকেন স্টকটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো চলো এটা হোক, বেশ ভালো করে পুরো মশলাটা এই চিকেনের মধ্যে ঢুকে যায়, ভালো করে এটাও ভাজা ভাজা করব। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি কীভাবে চিকেন ভর্তাটা বানাচ্ছি, সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য স্কিপ না করে আমার ভিডিওটা একটু প্লিজ দেখো, আর চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে তো একদম ভুলো না। কমেন্টের মাধ্যমে জানিও যে আমার আজকে এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে, তাহলে নিত্য নতুন রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো। তো চলো দেখতে থাকো কীভাবে আমার এটাকে মশলাটাকে আগে শুকানো হোক, কেমন নামাচ্ছি চিকেন ভর্তাটা, কীরকম হচ্ছে, সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার জন্য স্কিপ না করে সঙ্গে থাকো আর দেখতে। মশলাটার মধ্যে চিকেনের মধ্যে মশলাগুলো ঢোকানোর জন্য ভালো করে কষানোর জন্য এটাকে আমি ছেড়ে দিচ্ছি। আর এবার আমি দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি ম্যাশ করে দিয়েছি। তো পুরোটাই আমি কসুরি মেথি দিয়ে দিলাম, দিয়ে এটাকেও আমি মিলিয়ে দেবো। চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো কীরকম কী লাগে। দেখো আমার চিকেন ভাতটা প্রায় রেডি হয়ে গিয়েছে। এই দেখো এবার আমরা সেদ্ধ করে আমি দুটো ডিম নিয়েছি, ডিম সেদ্ধ করে রেখেছি, তাকে আমি স্লাইস করে করেও রেখেছি। চলো সেটাও তোমাদের দেখাচ্ছি। এই দেখো আমি ডিমগুলো টুকরো টুকরো করে রেখেছি। এবার এই ডিমগুলো আমি ভাতার মধ্যে ছড়িয়ে দেবো। চলো এই ডিমগুলো আমি একে একে ছড়িয়ে দিলাম এর মধ্যে। তো দেখো আমার চিকেন ভর্তা একদম রেডি হয়ে গেছে। এটা আমি ভাজা ভাজা করে নামালাম। তো এটা রুটি, পরোটা, নান এসবের সঙ্গে জাস্ট দারুণ লাগবে। তো আজকে আমার চিকেন ভর্তা রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজকের জন্য টাটা।